ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবার নারী সংরক্ষিত আসনের নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে ৪৯ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করেছে কমিশন। এর মধ্যে ক্ষমতাসীন বিএনপির ৩৬ জন, জামায়াত এনসিপি জোটের ১২ জন এবং স্বতন্ত্র জোটে রয়েছে একজন প্রার্থী। এদিকে জামায়াত জোটের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল খারিজ করেছে ইসি। সিইসি এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে আপিল শুনানি অনুষ্ঠিত হয়। আইন তো আসলে সবার জন্য সমান হওয়ার কথা, কিন্তু আমরা দেখছি যে আইন আসলে সবার জন্য সমান না, এবং নির্বাচন কমিশনও কিন্তু আসলে নিরপেক্ষ হওয়ার কথা, সকলের জন্য একই রকম বিধান তাদের আরোপ করার কথা, কিন্তু আমরা দেখছি যে সেইখানেও কিন্তু এক ধরনের অ্যানোমালি দেখছি। এছাড়া বিএনপির প্রার্থী জিবা আমিনা খান এবং মাধবী মারমার মনোনয়নের বৈধতার বিরুদ্ধে করা আপিলও খারিজ হয়। ইসির রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা সংক্ষুব্ধদের। সিটিজেন থেকেও যে সেই ইলেকশনে এই যে নমিনেশন পেপারটা তার অ্যাকসেপ্ট হলো, এটা আইনের চরম ব্যত্যয় হয়েছে। আমরা এই বিষয়গুলো কমিশনকে বলেছি, বাট কমিশন অপারগতা প্রকাশ করলো যে এখানে আসলে তারা যেই ব্যক্তি অভিযোগ করেছে সেই অভিযোগের ভিত্তিতে তারা আসলে এই বিষয়টা বিবেচনা করতে পারবেন। তারা এখন বলছে যে মনোনীত প্রার্থী শুধুমাত্র ৩৬ জনের অথবা ১১ দলীয় জোটের কোনো প্রার্থী হয় সেই শুধুমাত্র আপিল করতে পারবে। তো ওখানে অন্য কেউ আপিল করার সুযোগ নেই। তারা বলেছে যে হাইকোর্টে গিয়ে এটা রিট করতে হবে। এদিকে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ইউসুফ ভূঁইয়া, দেশ টিভি, ঢাকা।